আজকের ভিডিওটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওটার সাথে আপনি কোনো না কোনোভাবে সম্পৃক্ত। সুতরাং পুরো ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা অনেকেই জানেন আমরা প্রতিদিন ইংরেজি নিয়ে কথাবার্তা বলি। আজকে একটু অন্য একটা বিষয় নিয়ে কথাবার্তা বলবো। এটা অবশ্যই শিক্ষা। হ্যাঁ, শিক্ষা ব্যাপারটা নিয়ে একটু কথাবার্তা বলি। শিক্ষাটা কি? এটা হচ্ছে একটা ত্রিমাত্রিক প্রক্রিয়া। এখানে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক সরাসরি সম্পৃক্ত। শিক্ষকের সঠিক দিক নির্দেশনা, শিক্ষার্থীর পরিশ্রম আর অভিভাবকের তদারকি, এই সব কিছুর ফলাফলটা হচ্ছে শিক্ষা। প্রথমে যদি শিক্ষক নিয়ে বলি, দেখুন আমরা জানি যে শিক্ষকরা হচ্ছে মানুষ গড়ার কারিগর। হ্যাঁ, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। এখন ব্যাপার হচ্ছে আমরা অনেক সময় শুনি শিক্ষার্থীরা বলে যে ওই শিক্ষক আমাকে জোর করতেছে প্রাইভেট পড়তে, না হয় নাম্বার দিবে না। এটা কেমন কথা? আপনি প্রাইভেট পড়লে নাম্বার দিবেন, না হয় দিবেন না, এটা তো হতে পারে না। এটা একজন ভালো শিক্ষকের বৈশিষ্ট্য হতে পারে না। সুতরাং এই কাজটা কখন আপনি করতে পারবেন না। আমি খুব ছোট মানুষ, অনেক বড় বড় কথা বলে ফেলতেছি, এটার জন্য আমি ক্ষমা প্রার্থী। তো এটা কখনো একজন ভালো শিক্ষকের বৈশিষ্ট্য হতে পারে না। প্লিজ এই কাজটা কখনো করবেন না। যদি কারো প্রয়োজন হয়, সে আপনার কাছে আসবে, সে পড়বে, আপনি জোর দিতে পারবেন না। আপনি ক্লাসে একটু মনোযোগ সহকারে পড়ালে, একটু ভালো করে পড়ালে শিক্ষার্থীদের আর প্রাইভেট পড়তে হয় না, যেটা আমি মনে করি আর কি। আর যারা দুর্বল তারা নিজের থেকে আপনার সাথে যোগাযোগ করবে, তাহলে আপনি তাদেরকে পড়াবেন। এটা হচ্ছে ব্যাপার। সুতরাং এই জায়গাটা থেকে আমি বলতে চাই, একজন শিক্ষককে অবশ্যই অনেক বেশি সৎ থাকতে হবে এবং সঠিক দিক নির্দেশনাটা দিতে হবে। এরপর আসি শিক্ষার্থী। দেখুন, আমি অনেক সময় দেখি, আমরা সবাই দেখি, অনেক শিক্ষার্থীরা একদম সব কিছু নিয়ে প্রচুর লেখালেখি করে। হ্যাঁ, সব কিছু নিয়ে চিন্তা করে। কেন? একজন শিক্ষার্থীর কাজ হচ্ছে পড়াশোনা করা। আপনি একজন শিক্ষার্থী, আপনি অবশ্যই যে কোনো বিষয় নিয়ে কথা বলতে পারেন, লিখতে পারেন। তার আগে আপনাকে পড়াশোনা করতে হবে। ওই বিষয়টা সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা থাকতে হবে। তারপর আপনি ওই বিষয়টা নিয়ে কথা বলতে পারবেন। তার আগে বলবেন না। সুতরাং আগে কি করতে হবে? পড়াশোনা করতে হবে। আমরা অনেক সময় দেখি ফেসবুক নিয়ে প্রচুর ব্যস্ত, টিকটক নিয়ে প্রচুর ব্যস্ত। আপনি যদি ফেসবুক, টিকটক, ইউটিউব এগুলো নিয়ে ব্যস্ত থাকেন, আপনি পড়াশোনাটা কখন করবেন? বলেন, কখন করবেন আপনি পড়াশোনাটা? সুতরাং একজন শিক্ষার্থীকে এটা অবশ্যই মাথায় রাখতে হবে, পড়াশোনাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, পড়াশোনা করতে হবে। তো একজন শিক্ষার্থীকে সবচেয়ে বেশি সুন্দর লাগে পড়ার টেবিলে। তাই আমি বলবো, কোনো কোনো কিছু লিখতে ইচ্ছা হলে অবশ্যই আপনি আগে পড়াশোনা করে নেবেন। আপনার যে বিষয়টা সম্পর্কে লিখতে ইচ্ছা করতেছে ওই বিষয়টা সম্পর্কে একটু পড়াশোনা করবেন, বা বলতে ইচ্ছা করতেছে ওই বিষয়টা সম্পর্কে একটু পড়াশোনা করবেন। তারপর আপনি বলবেন, লিখবেন, অবশ্যই বলবেন, অবশ্যই লিখবেন, কিন্তু পড়াশোনাটা করতে হবে। আগে পড়াশোনা, প্রচুর পড়াশোনা করতে হবে। তাই আমি রিকোয়েস্ট করব শিক্ষার্থীদেরকে একটু মন দিয়ে পড়াশোনা করুন। এরপর আসি অভিভাবক। আমি অনেক সময় দেখি অনেক অভিভাবকরা বাচ্চাদেরকে একদম ছেড়ে দেয়, আবার অনেকে অনেক বেশি চাপে রাখে। প্লিজ এই কাজটা করবেন না। আপনি অনেক বেশি ছেড়েও দিবেন না, আবার অনেক বেশি চাপও দিবেন না। আপনি মাঝামাঝি থাকবেন। আপনি একটু ফলো করবেন আপনার বাচ্চা কি করতেছে, কোথায় যাচ্ছে, কি পড়তেছে, এগুলোর খোঁজখবরটা একটু রাখবেন। আরেকটা ব্যাপার হচ্ছে, তাদের চলার পথে কখনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না। আমাদের আব্বু আম্মুরা, বিশেষ করে বাংলাদেশের অভিভাবকরা মনে করে বাচ্চাদেরকে ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার হতেই হবে। কেন? আপনার বাচ্চা উদ্যোক্তা হতে পারে, সে কৃষক হতে পারে, সমস্যা কোথায় আপনার? সে যদি চায় সে হতে পারে। আপনি তার চলার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না, প্লিজ, এটা আমার রিকোয়েস্ট। সে যেটা হতে চায় সেটা হবে, কিন্তু তাকে আপনি একটু নিয়ন্ত্রণে রাখবেন, তাকে একটু ফলো করবেন। সবশেষে এটাই বলতে চাই, আপনি যদি একজন শিক্ষক হয়ে থাকেন, আপনি আপনার জায়গাটা থেকে একদম সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবেন। আর আপনি যদি একজন শিক্ষার্থী হয়ে থাকেন, আপনিও আপনার জায়গাটা থেকে একদম সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবেন। এবং
আপনি যদি একজন অভিভাবক হয়ে থাকেন, আপনিও আপনার জায়গাটা থেকে একদম সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবেন। তাহলেই একজন শিক্ষার্থী তার জীবনে সফল হবে। একটা কথা সবসময় মনে রাখবেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার আগে পারিবারিক শিক্ষাটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আগে মনের দিক থেকে বড় হতে হবে, মনটা বড় হতে হবে, মনটা উন্নত হতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে। ওকে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।